তো সেল দ্য ইউনিট অফ লাইফের ক্ষেত্রে আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। আগেই বলেছি প্রোক্যারিওটিক কোষ মানে হচ্ছে তারা, আগেই বলা হয়েছে যে প্রোক্যারিওটিক কোষ মানে হচ্ছে তারা যাদের মধ্যে নিউক্লিয়াস মেমব্রেন নেই, অ্যাকচুয়ালি নিউক্লিয়াসই নেই, মানে খুব পুরনো, মানে পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন একদম পুরো সেই ব্যাকটেরিয়া জীবাণুরা এই প্রোক্যারিওটিক কোষ দেখাতো। তারপরে ওই প্রোক্যারিওটিক কোষ থেকেই আপডেট হয়ে ইউক্যারিওটিক কোষ এসছে। তো প্রথম টপিক হচ্ছে যে কাদের দেখা যায়। কোশ্চেন আসতেই পারে, চারটে অপশান দিয়ে বললো এদের মধ্যে কার প্রোক্যারিওটিক কোষ আর কার ইউক্যারিওটিক কোষ। সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে ব্যাকটেরিয়া মানে খুব একটা টিপস দিই যে মোনেরা রাজ্য, 5টা রাজ্যের মধ্যে এই যে মোনেরা রাজ্যের সবাই কিন্তু প্রোক্যারিওটিক সেল। তার মধ্যে পড়ে যায় ব্যাকটেরিয়াদের প্রোক্যারিওটিক থাকে, সায়ানোব্যাকটেরিয়াদের থাকে, মাইকোপ্লাজমাদের থাকে, পিপিএলও থাকে। যদি পরীক্ষায় অপশানে আসে যে এদের মধ্যে কোনটা প্রোক্যারিওটিক কোনটা ইউক্যারিওটিক, তখন এই চারটে আমরা বলতে পারি। নেক্সট একটা টপিক ব্যাকটেরিয়ার শেপ, ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন করেছি আমরা, এখানে লিখেই দিই অন দ্য বেসিস অফ শেপ, অন দ্য বেসিস অন শেপ মানে আকারের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ করা হয়েছে। তো প্রথম হচ্ছে ব্যাসিলাস, তারপরে হচ্ছে কক্কাস। তাহলে প্রথমে কি, প্রথমে হচ্ছে ব্যাসিলাস মানে লম্বা লম্বা, কক্কাস মানে গোল গোল, ভিব্রিয়াম মানে কমা কমা, আর স্পাইরিলাম মানে পেঁচানো। যদি লম্বা লম্বা ব্যাকটেরিয়া হয়, এই রড শেপ বা লম্বা হয়, তখন আমরা তাকে বলবো ব্যাসিলাস। আর যদি গোল হয় তখন তাকে আমরা বলবো কক্কাস, আর যদি কমা আকৃতি হয় তখন তাকে আমরা বলবো ভিব্রিয়া। যেমন কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি, ভিব্রিয়াম কলেরি, মানে সেটা এরকম কমা আকৃতি। আবার যদি পেঁচানো হয় স্পাইরালের দেখতে কেমন দেখতে, স্পাইরাল, খাতায় যে আমরা স্পাইরাল করি না পেঁচিয়ে পেঁচিয়ে, ওরকম টাইপের দেখতে হলে তখন সেই সমস্ত ব্যাকটেরিয়াকে বলা হয় স্পাইরুলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। যেমন আমরা একটা এক্সাম্পল নিচ্ছি ট্রিপ্টোকক্কাস নিউমোনি মানে যে কক্কাস এসছে মানে ওই নিউমোনিয়ার ব্যাকটেরিয়া গোল গোল হয়। ভিব্রিও কলেরি মানে কলেরার জীবাণু বা ব্যাকটেরিয়াটা কমা আকৃতি হয়। ঠিক আছে, এরকম। এবারে প্রোক্যারিওটিক সেলের একটা ডায়াগ্রাম আঁকার আমি চেষ্টা করছি। তো প্রথমত প্রোক্যারিওটিক সেলের ডায়াগ্রাম খুব সহজভাবে 13-14টা জিনিস আছে আমি বলার চেষ্টা করব। প্রথমে আমি আঁকার চেষ্টা করছি একটা সেল ওয়াল, ছবিটা খুব বেসিক একটা ছবি আঁকার চেষ্টা করছি, খুব ডিটেলসে যাব না। ঠিক আছে, খুব সহজভাবে একদম বেসিক জিনিস আমি আঁকার চেষ্টা করব। তো 3টে লেয়ার থাকে, যেটা প্রোক্যারিওটিক সেলের বাইরে 3টে লেয়ার থাকে। আমাদের যে কোষ প্রাণী কোষের বাইরে কিন্তু 3টে লেয়ার থাকে না। প্রাণী কোষের বাইরে থাকে কোষ পর্দা, আর কিছু থাকে না। উদ্ভিদ কোষ হলে কোষ পর্দার বাইরে বড়জোর একটা কোষ প্রাচীর থাকে। আর যদি আমাদের ওই প্রোক্যারিওটিক সেল হয় যারা, তাদের ক্ষেত্রে কিন্তু 3টে লেয়ার থাকে। তো আমি যে নীল কালিতে এঁকেছি এটা কোষ প্রাচীরের বাইরে এই যে কালো কালিতে এঁকেছি এটা হচ্ছে আমার গ্লাইকোক্যালিক্স, আর ভিতরে আমি সেল মেমব্রেন বা কোষ পর্দা আঁকছি। কোষ পর্দাটা লক্ষ্য করো, ভিতরে আমি ভাঁজ খেয়ে যাই, এরকম ভাঁজ খেয়ে একটা গঠন তৈরি করে, একে বলে মেসোজোম। আর যদি এই যে গোল যেটা বলছি না, এটা যদি এই ব্লু গ্রিন অ্যালগি হয় না, আমি বলছি তো ব্লু গ্রিন অ্যালগিরাও প্রোক্যারিওটিক হয়, ওদের ক্ষেত্রে এইটা আর একটা স্ট্রাকচার তৈরি করে যেটাকে আমরা বলছি ক্রোমাটোফোর স্ট্রাকচার তৈরি করে। তো এটা কোষ পর্দা এঁকে দিলাম, হলো 3টে হয়ে গেল। এবার যে জিনিসটা আঁকবো, যে ব্যাপারটা হচ্ছে